আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি একটু রেডি হচ্ছি, আমি বাইরে যাব। চাদরটা একটু গায়ে দিয়ে দেখলাম। এই চাদরটা কেনার পরে আর গায়ে দেওয়া হয়নি। আজকে আমি ভাবছি একটু গায়ে দিয়ে দেখি। একটু বাইরে যাব, রেডি হয়েছি, মানে হাটে যাব হাঁস কেনার জন্য। এই যে আমি হাটে চলে আসছি। শীত আসছে, হাঁস খাবো না সেটা কি হয়? হাঁসের মাংস সবার প্রিয়, তাই না? আমি এই যে আজকে বুধবার মেলা দিয়ে হাটে আসছি। এখান থেকে হাঁস নিব, রাজা হাঁস নিব না, আমি জাস্ট ওটা তোমাদেরকে এমনি একটু দেখিয়ে দিলাম। এই যে চাচার কাছ থেকে আমি দুটো হাঁস নেব, সেজন্য আমি দেখছি, ভাবছি যে তোমাদের সাথে একটু শেয়ার করি। এই হাটে তো আরেকদিন আমি অন্য জিনিস দেখিয়েছিলাম, মাছ মাংস দেখানো হয়নি। হাঁস আমার কেনা হয়ে গেছে। এখন এখানে হাঁস দুটো পরিষ্কার করে দিবে, তার জন্য আমি খালাকে দিয়ে দিয়েছি, তারা পরিষ্কার করছে। এই ফাঁকে ভাবছি যে তোমাদের সাথে আমি একটু মুরগিগুলো শেয়ার করে নেই। মুরগিগুলোর বাচ্চাগুলো খুব সুন্দর, তাই না? কালারিং করে, নতুন এরা পদ্ধতি এটা বের করেছে। কালার করে সেগুলোকে বিক্রি করে বাচ্চাদেরকে আকর্ষণীয় করার জন্য, মানে বাচ্চারা দেখলে যেন কিনে খেলতে পারে বাসায় বসে। সেজন্য এই মুরগির বাচ্চাগুলোকে এভাবে কালার করে। আর এটা হচ্ছে অরিজিনাল, একদম কালার নাই। আর এটা মনে হয় সাদা থাকে, সেটাকে কালার করে। আমি জিজ্ঞেস করেছিলাম 2 মাস পর্যন্ত নাকি ওদের কালারটা এরকম থাকে, কিন্তু মুরগিগুলো বাঁচে না আসলে। আর এখান থেকে আমি ফুল নিব। এই হাটের ভিতরেই কিন্তু এই ফুলের দোকান মানে ভ্যানের ভিতরে নিয়ে বসছে। দেখো সুন্দর সুন্দর ফুল। এই ফুলগুলো তুমি নেবে 100 টাকা, যেটাই নাও এখান থেকে। এ পাশেরগুলো 100, আর একটু বেশি দামেরও আছে, সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। এটাও 100। আমি দুটো ফুল কিনেছি, আমি তোমাদেরকে বাসায় যেয়ে শেয়ার করব যে আমি কি ফুল কিনেছি। আর এই ফুলটার দাম হচ্ছে 400 টাকা। আমি 200 টাকা বলেছিলাম, দেয়নি, সেজন্য আমি এটা আনিনি, কারণ এর নিচটা একটু অন্যরকম, এই কারণে। কিন্তু ফুল কিন্তু সবগুলোই একই রকমের, একই কোয়ালিটি, কিন্তু দুই একটা নিচের যে টপটা থাকে না, সেটাকে কি বলে, সেটার জন্যে দামের পার্থক্যটা। আমি এখান থেকে একটা কিনেছি 100 টাকা দিয়ে, আর একটা 160 টাকা দিয়ে। আমি তোমাদেরকে বাসায় যেয়ে শেয়ার করব, সেটা আমার সাথেই থাকো। তার আগে একটু ছোট করে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। যারা করনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক দিও, কমেন্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যদি আমার পরবর্তী ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবে এবং অল অপশন সিলেক্ট করে দিবে, তাহলে আমার পরবর্তী ভিডিও পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। আমি দুটো হাঁস নিয়ে এসেছি। এই যে এখন এটাকে আমি একটু ভালোভাবে পানি দিয়ে ওয়াশ করে পলিথিনে রেখে দিব। আজকে আর রান্না করব না, আমি যেদিন রান্না করব সেদিন তোমাদের সাথে এটা শেয়ার করব। এটাকে আমি ধুয়ে এখন পলিথিনে করে রেখে দিব। আর নিয়ে এসেছি কমলা 1 কেজি কমলা। আর ফুল দুটো তোমাদের সাথে শেয়ার করব, তোমরা আমার সাথে থাকো। আর আমি আজকে একটা পাস্তা রান্না তোমাদেরকে দেখাবো, নতুন ডিজাইনের একটা পাস্তা। এই যে আমি এই ফুলটা কিনেছি 160 টাকা, আর এটা কিনেছি 100 টাকা, মানে দুটো দুই কোয়ালিটির, একটু দাম বেশি কম। ফুল সবার ভালো লাগে, তাই না? ঘর সাজাবার জন্য ফুলটা, এটার কোয়ালিটিটা একটু ভালো। এটা তুমি মানে ওই কাপড়ের না, কীরকম জানি একটু শক্ত টাইপের। কেমন হয়েছে আমার ফুল দুটো কমেন্ট করে জানাবে আমাকে। এই আপুটার এই ফুল দুটো যদি ভালো লেগে থাকে, ঠিক আছে। আমি আজকে বিকেলবেলা তোমাদেরকে একটা পাস্তা রান্না করে দেখাবো, আমার সাথেই থাকো। আমি কিভাবে পাস্তাটা রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি আজকে রান্না করতে পারলাম না, কারণ আজকেও গ্যাস ছিল না, বাসায় এসে দেখি গ্যাস নেই, আমি সেজন্য আজকে রান্না করতে পারিনি, ঠিক আছে। এই যে বিকেলবেলা আমি এখন এই পাস্তাটা নিয়েছি, এটা নতুন এসছে, আমি আগে কখনোই আর এই পাস্তাটা দেখিনি আর খাইওনি। আজকে আমি এই পাস্তাটা নিয়ে এসেছি। এর প্যাকেটটা প্রাইস হচ্ছে 120 টাকা। আমি প্যাকেট দেখো, কালারিং এখানে 3টা কালার আছে, আর ডিজাইনটা দেখো একটু অন্য রকমের, তাই না? তোমরা কি এই পাস্তাটা কখনো কেউ খেয়েছো? খেয়ে থাকলে আমাকে একটু জানাবে। আর নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ,
আর ডিম নিয়েছি, সস লাগবে সয়া সস, টমেটো সস, আর চিকেন। এখানে আমি পানি গরম করতে দিয়ে দিয়েছি যেহেতু পাস্তাটা সেদ্ধ করব। আর এখানে আমি চিকেন ছোট ছোট করে কেটে সেটা সেদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি। ওকে, আমি পাস্তাটা কিভাবে রান্না করি, সবাই পাস্তা রান্না করতে পারো। তারপরে একটু দেখে দিচ্ছি, আমি একটু তেল দিয়ে দিলাম পানির ভিতরে, তাহলে হবে কি পাস্তাটা একটার গায়ে লেগে যাবে না। এই পাস্তাটা খেতে অসম্ভব মজা। আমি আরেকদিন এই প্যাকেটের অল্প একটু পাক করেছিলাম আর আজকেও নিয়েছি বাকিটুক। আমার ছেলে খুব পছন্দ করে, ছোট ছেলে পাস্তা খুবই পছন্দ করে। আসলে পাস্তা সবাই পছন্দ করে, আর পাস্তা দিয়ে অনেক কিছুই করা যায়, তাই না? তুমি পাস্তাটা যদি একটু মজা করে রান্না করো তাহলে বাচ্চারা খুব মজা করে খায়। সে ভাত না খেয়ে, অনেক বাচ্চারা আছে ভাত খায় না, পাস্তাটা খায়, তারপর নুডলস খায়। আর এই যে এখন আমি পেঁয়াজটা একটু লালচে হয়ে আসার পরে আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা তো সেদ্ধ করাই পুরোটা, এটাকে আর ওইভাবে সেদ্ধ করতে হবে না। আর সয়া সস দিয়ে দিলাম, সয়া সসটা দিব। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি আবার টমেটো সসটা দিয়ে দেবো, হ্যাঁ, আর ডিমটাও দিব। চিকেনটা দিলে একটু বেশি স্বাদ লাগে, চিকেনটা বাচ্চারা পছন্দ করে, এই কারণেই চিকেনটা দেওয়া। আর এটার ভিতরে এখন আমি টমেটো সস দিয়ে দেবো, তাহলে আরেকটু সুন্দর ভালোভাবে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এভাবে আমি পাস্তাটা যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি। অসম্ভব ভালো লাগে। তোমরা এভাবে বাসায় যদি একবার ট্রাই করে দেখো আমি বলতে পারবো যে ভালো লাগবে। আশা করি তোমরা ট্রাই করবে। আর প্লিজ আপুটার পাশে থাকো, ভিডিওটি স্কিপ না করে দেখবে। আমি এখন টমেটো বলছি, ডিমটা এক সাইডে দিয়ে দিলাম। এটাকে একটু এই সাইডে শক্ত হয়ে গেলে আমি চিকেনের সাথে মিক্সড করে দিব। এই যে এখন আমি একটু শক্ত হয়ে যাওয়ার পরে আমি চিকেনের সাথে এটা মিক্সড করে দিয়ে দিলাম। তারপর আমি পাস্তাটা দিয়ে দেব আর মশলাও দেব, ম্যাগি মশলা, নতুন স্বাদের ম্যাগির মশলা বের হয়েছে, সেটাকে আমি ব্যবহার করব, সেটা আমি কেটে রেখেছি। আর এই দেখো কালারটা খুব সুন্দর হয়েছে না, হলুদ, সবুজ, সাদা, 3 ধরনের কালার পাস্তার। সাধারণত আমরা পাস্তাটা একটু এক রকমের পাস্তাই দেখি, এটার কালারটা একটু অন্য রকমের। এটা থাইল্যান্ডের, বললো যে থাইল্যান্ডের সম্ভবত। এই মশলাটা আমি নিয়ে এসেছি, ম্যাগি স্বাদ মশলা নতুন বের হয়েছে, এটার 2টা প্যাকেট আমি দিয়ে দেবো। 2টো প্যাকেট লাগবে কারণ পাস্তার পরিমাণটা একটু বেশি, তো এই কারণে 2টা দিলে ভালো হয়। আর এই লবণটা তোমরা একটু চেক করে দিবে, কারণ এই মশলার ভিতরে লবণ থাকে। আর যেহেতু আমি সয়া সস ব্যবহার করেছি, সেই জন্য টমেটো সস ব্যবহার করেছি, সেই জন্য লবণটা একটু পরিমাণ মতো চেক করে দিতে হবে, ঠিক আছে? এই যে আমি এখন বেড়ে নিলাম, আমার পাস্তাটা রেডি। আর উপর দিয়ে আমি একটু সস দিয়ে দেবো। তাহলে আমার আজকের রেসিপি এই হচ্ছে। এটা আমার রেসিপি কারণ আমি আজকে রান্না করতে পারিনি, গ্যাস ছিল না। এটা বিকালবেলার ফুটেজ, আর সকালবেলা তো আমি বাজার করলাম, সেটা আমি দেখতে পেলাম। এখন আমি সসটা দিয়ে দিলাম উপরে, দিলে একটু ডেকোরেশনটা ভালো লাগবে, দেখতে সুন্দর হবে, দেখার সুন্দর জন্য, আর খেতে তো অবশ্যই ভালো হবে। তাহলে আজকের মতো বিদায় নিই। আমার পাস্তার রেসিপিটা এবং আমার ওই বাজার, আমার ফুলগুলো কেনা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।